ঘরে ঘরে গীতা সবাই পড়লেই পারে। 5 লক্ষ কণ্ঠে কেন? প্রতিদিন যদি মনে করে মোদিজি সবাইকে বুদ্ধি দিতে পারে, যেমন কোভিডের সময় বলেছিল একসঙ্গে তালি বাজাও, সব পালাবে কোভিড ভাইরাস, এখনই বলে দিক যে দেশের শান্তির জন্য একসঙ্গে সব গীতা পড়ো। 5 লক্ষতে কি হবে? 5 কোটি করো, 10 কোটি করো, অসুবিধা কি আছে? 5 লক্ষ গীতা পড়তে বইছে। গীতা এখন ভোটের বই, ভোট পুস্তক। কালকে যদি মুসলমান বলে আমি কোরআন পাঠ করব, তখন ভালো লাগবে তো? মানতে পারবেন তো? তখন তো সে মুসলমানদেরকে জিহাদি বলতে আরম্ভ করবেন। এগুলো করে কি লাভ? আপনারা সরকারে আছেন, বাংলার মুখ্যমন্ত্রী সরকারে, মোদিজি সরকারে, সরকারের কাজকর্ম নিয়ে মানুষকে বলুন কি করতে চাইছেন বলুন। সম্প্রদায়ের বিভাজন, জাতপাতের বিভাজন করে কার লাভ হচ্ছে? বাংলায় এগুলো আমাদের ক্ষতি করছে, এটুকু বলতে পারি। বাংলা মানুষ পরে বিচার করবে, কিন্তু এগুলো ক্ষতি হচ্ছে বাংলায়। চলো, মমতা ব্যানার্জি মুসলমানদের সঙ্গে নিমক হারামি করছে, নিমক হারামি করছে। এই পশ্চিমবঙ্গে মুসলমানদের কোনো সম্মান না দিয়ে শুধু ভোট নিয়েছে মমতা ব্যানার্জি। ওয়াকআপ বলে একটাই কথা নয়, প্রত্যেকবার ঠকিয়েছে। গত এনআরসিতে ঠকিয়েছে মুসলমানদেরকে। বিজেপি তাদেরকে গ্রাস করে নিবে, তাড়িয়ে দিবে, এই করবে তাই করবে। সেদিনও বলেছিলাম, আজও বলছি, যদি বিপদ হয় কারো এসআইআর নিয়ে, এনআরসি নিয়ে, বিপদ হবে হিন্দুদের। মিলে নেবেন আমার কথা। এদেশের মুসলমান যারা, তারা কেউ বাংলাদেশ থেকে পালিয়ে আসা মুসলমান নয়। মনে করেন আমার জেলায় যারা মুসলমান বাস করে, আপনি বার করুন তো কটা বাংলাদেশ থেকে পালিয়ে এসছে এখানটায়। এনআরসির ভিত্তিতে ভোট হয়ে গেল একবার। আরে এনআরসি হলে মুসলমানের বিপদ হতে পারে, হিন্দুরও বিপদ হবে, একই তো কথা। আসামে 19 লক্ষ এনআরসি করে বিদেশি শনাক্তকরণ হয়েছিল, 14 লক্ষ হিন্দুর নাম পাওয়া গেছে, 5 লক্ষ মাত্র মুসলমান। কি হচ্ছে এগুলো? সরকার যদি মানুষকে বিভ্রান্ত করে, মানুষ যাবে কোথায়? কেন্দ্র সরকার, রাজ্য সরকার মানুষকে বিভ্রান্ত করছে। মোদিজি এসে বলছে বিস্তারা বড়িয়া লেকে তৈয়ার রাখো, অর্থাৎ জামা কাপড় নিয়ে তৈরি থাকো, সব মুসলমানকে বাংলাদেশ যাবে, বাংলাদেশ যেতে হবে। মিথ্যা কথা বলে সাম্প্রদায়িক বাতাবরণ উত্তপ্ত করে ভোট হয়েছে। অথচ এখন মুসলমান রিপ্রেজেন্টেশন, মনে করুন আজকে পশ্চিমবঙ্গের বিধানসভা, সে পশ্চিমবঙ্গের বিধানসভায় কিন্তু মুসলমানদের যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা, সেই অনুপাতে কিন্তু তাদের এমএলএ এমপি নেই। ভালো করে হিসাব করে দেখুন, পশ্চিমবঙ্গে মুসলমানদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার প্রপোর্শনে পশ্চিমবঙ্গের বিধানসভায় কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব নেই। এক, এই পশ্চিমবঙ্গে ওবিসি কোটায় শিক্ষিত মুসলমানদের আর জায়গা কমে গেল বা থাকবে না। এই পশ্চিমবঙ্গের যে সরকার, সেই সরকারের কোনটা বড় বড় পদে মুসলমান আছে আমাকে দেখিয়ে দিন। হ্যাঁ, আমরা উদাহরণ দিতে পারি। কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গের গৃহমন্ত্রী ছিল, পুলিশ মন্ত্রী ছিল কংগ্রেসের, এবং সে মুসলমান, তো বীরভূমের লোক। বরকত গনি খান চৌধুরী, আব্দুল সাত্তার, কেউ বিদ্যুৎ মন্ত্রী, কেউ কৃষি মন্ত্রী, কেউ পুলিশ মন্ত্রী। দেখাতে পারবেন এখন একটাও? ওই এক ফিরহাদকে লিখেছে, ফিরহাদের কাজকে দিদি দালালি করা আর পয়সা চুরি করা। ফিরহাদের একটা কাজ, দিদি দালালি করো, পয়সা চুরি করো, ভাগ দাও আর ভাগ লাও। কংগ্রেসের জমানায় এইসব নেতা একটা এলাকার কর্পোরেশনের টিকিট পাবে গেলে তার কোনো গ্যারান্টি ছিল না। তো এইভাবে মুসলমানদেরকে ধাপ্পা মারা যায়, সেটা বুঝছে। এই তুহাসির দিকে তো কম মমতা ব্যানার্জির জন্য ওকালতি করেনি। ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জি ট্রেন দিবে বলেছিল, দিয়েছে? দিয়েছে? ঠাকুরনগরে মমতা ব্যানার্জি ইউনিভার্সিটি করে দিবে বলেছে, দিয়েছে? মুসলমানদের ঠকাচ্ছে, মতুয়াদের ঠকাচ্ছে, সব পিছিয়ে পড়া মানুষকে ঠকাচ্ছে। খালি ঢপের রাজনীতি, মিথ্যার রাজনীতি আর মিথ্যার বেসাতি করছে। আর এই যে প্রচার বেরিয়েছে, মিথ্যার পাঁচালি পাঠ করছে।
এই তো। সংখ্যা 2008টা বুথে নামকর ছিল এবং এখন বহু করে কমতে গেলে 5টা 7টা বুথে দাঁড়িয়ে কি মৃত্যু ওই যে চাপ পড়ছে উপর থেকে তাই করছে। দেখুন, মুর্শিদাবাদ জেলায় খুব পরিষ্কার শুনে নিন, মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টির হালের শ্রমিক নেতা কিন্তু রাজ্যসভার এমপি, সে এখানকার ডিএমকে বলছে, আমি ডকুমেন্ট দেখাতে পারবো না, যে বহরমপুরে যেন একটাও মৃত ব্যক্তিকে এসআরে দেখানো না হয়। টিএমসি পার্টির দিদি যে ঘুরছে না, দিদির ঘোরার মধ্যে প্রশাসনের সঙ্গে কথা বলে, তার দলের সঙ্গে কথা বলে এই এসআরকে সামনে রেখে সে তার ভোটের কারচুপি রাস্তা তৈরি করছে। বিজেপি ভাবছে আমি মুসলমান ভোটারকে কাটবো। বিজেপির কোনো ক্ষমতা নেই সব ব্যাপারে। যদি কাটা পড়তে হিন্দু ভোটার কাটা পড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। আমি মতুয়াদের জন্য এমনি আন্দোলন করিনি, লক্ষ লক্ষ মতুয়ার এসআইআর নাম ওঠা যাবে না আজকের দিনে, তাই জন্য আন্দোলন করছি। আজও সেই মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আমার মিটিং হবে, দখলে আমি দিল্লিতে যাব। ওরা যদি বলে আমি দিল্লিতে গিয়ে ধর্নায় বসবো, মুসলমানের ভোট কাটা পড়বে না। কারণ মুসলমান জানে এই বিজেপি, এই নির্বাচন কমিশন আমাকে টার্গেট করবে, তাই মুসলমানের ঘরে কাগজপত্র চাকাচাক পড়ে আছে, কোনো চিন্তার কারণ নাই। কোনো মুসলমানের কোনো বিপদ নাই, কিন্তু ভয় দেখানো হবে। কারণ মুসলমানকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়, নাগরিক হিসেবে ব্যবহার করা হয় না। দুর্ভাগ্য আমাদের এখানকার মুসলমানদেরকে নাগরিক নয়, ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের তৃণমূল পার্টি। তাই তাদের অধিকার নাই, বড় পদ নাই, টাকা থাকতে পারে, লুট করো টাকা কামাও, কোনো অসুবিধা নাই, স্মাগলিং করো টাকা কামাও, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রিন্সিপাল কটা, ডিজি আইজি কটা, মন্ত্রী কটা, শিক্ষা কটা? তোমাকে তো এইটা দেখতে হবে। একটা সমাজকে যদি তুমি মদত করতে চাও, তাহলে সব থেকে বড় মদত হচ্ছে শিক্ষা, শিক্ষা, শিক্ষা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।